প্রিয় ভাইয়েরা, আজ আমরা এখানে এসেছি একটি কারণেই। আমরা রাষ্ট্রকে জানাতে চাই, প্রশাসনকে জানাতে চাই, আমরা হিন্দুত্ববাদীদের জানাতে চাই, আমরা ইসকনকে জানাতে চাই, আমরা তোমাদের ধারাবাহিক জুলুমের বিপরীতে আর চুপ থাকবো না। দিনের দিন দেখেছি একের পর এক ইসলাম বিদ্বেষ আর নির্মমতার ঘটনা। নর্থ সাউথে কোরআন অবমাননা হলো, ইউনিটে ইসলাম নিয়ে উপহাস হলো, গাজীপুরের মেয়েটাকে 13 বছরের একটা নিষ্পাপ মেয়েকে দল বেঁধে ধর্ষণ করা হলো। তারপর আবার পুলিশ নিজের অফিসিয়াল পেজ থেকে অপরাধীর পক্ষ নিয়ে আফাই গাইল। বুয়েটে হিন্দু ইসকনের প্রপাগান্ডা দেখে মুসলিম মেয়েদের নিয়ে নোংরা ফ্যান্টাসি বানানো হয়। মুসলিম নারীকে ধর্ষণের কথা গর্ব করে প্রকাশ করা হয়। টঙ্গীতে খতিব ইসকনের বিরুদ্ধে কথা বলায় তাকে অপহরণ করে শিকলে বেঁধে মেরে ফেলে রাখা হয়। এরকম ঘটনা একের পর এক ঘটেই চলেছে। কিন্তু এর বিপরীতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বিপরীতে দেখতে পাচ্ছি রাষ্ট্র চুপ করে তামাশা দেখছে। প্রশাসন অপরাধীদের বাঁচানোর জন্য আয়োজন করছে। মিডিয়া সাহারা সবাই মুখে কুলুপ এঁটে আছে। সুশীল সমাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ দায় নিতে চায় না। যে রাষ্ট্র রাস্তার পাগলের জটাচুল রক্ষায়, রাস্তার পাগলের জটাচুল রক্ষায় যে রাষ্ট্র পেরেশান, মুসলিম নারীর ইজ্জত নিয়ে তাদের কোনো বিকার নাই। আর রাজনীতিবিদরা কোথায় আছেন? রাজনীতিবিদরা আছেন নিজের ইমেজ নিয়ে ব্যস্ত। পশ্চিমারা কি বলবে, আমেরিকা কি বলবে, বামপন্থী কি বলবে, দূতাবাস থেকে কি নির্দেশনা আসবে, তারা এগুলো নিয়ে চিন্তা করলে আল্লাহ কি বলবেন, আল্লাহ কিভাবে পাকড়াও করবেন, এটা নিয়ে চিন্তা করার সময় তাদের নাই। এই দলগুলো নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে ভোট ভিক্ষা করতে যায়। কেউ কেউ আবার ইসলামী রাজনীতির কথা বলে। কিন্তু যখন কোরআন অবমাননা হয়, যখন রাসূলের অবমাননা হয়, যখন মুসলিম নারীদের ইজ্জতকে ধর্ষণের নিশানা বানানো হয়, তখন তাদের খুঁজে পাওয়া যায় না। শেষমেশ এসে দায় সারা কিছু একটা বলে তারা গা বাঁচানোর চেষ্টা করে বারবার। এরা আমাদের বারবার সম্প্রীতির কথা বলে, আমাদেরকে মন্দির পাহারা দিতে বলে, কিন্তু মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠনের সময় এদের মুখে কবরের নীরবতা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এদের এই নীরবতা অবশ্যই অপরাধের অংশ। এবং এই নীরবতার কারণ হলো এই সমাজ ও রাষ্ট্রে কাঠামোগত ইসলাম বিদ্বেষ। আমরা বলি বাংলাদেশ 90% মুসলমানের দেশ, কিন্তু এই দেশে মুসলিম নারী অন্য ধর্মের কারো হাতে ধর্ষিতা হলে, মুসলিম নারীদের উপরে যৌন আগ্রাসন চালানো হলে বিচার পাওয়া যায় না। উল্টো পুলিশ ভিকটিমকে দোষারোপ করে। যারা বিচার চায়, যারা বিচারের জন্য আন্দোলন করে, তাদেরকে ফাঁসানোর জন্য পুলিশ চক্রান্ত করে। এই হলো রাষ্ট্রের অবস্থা। এই মাটির মানুষ হিসেবে, এই সমাজের মানুষ হিসেবে আমরা বলছি, আমাদের ঈমান, আমাদের পরিচয়, আমাদের দিন, আমাদের রাসূলের সম্মান, আমাদের মা বোনদের মর্যাদা নিয়ে এই খেলা আর চলতে দেওয়া হবে না। হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমদের স্মৃতি বিজড়িত এই মুসলিম বাংলার মাটি থেকে বলছি, আমরা আর মানব না, চুপ থাকবো না। কোটের উত্তরসূরি হিসেবে আমরা বলছি, এই দাস করা হবে না। তবে তারা আমাদের অস্থিতিশীলতা নামক জুজুর ভয় দেখায় আর আমাদেরকে বলে শান্ত থাকুন, কিন্তু তারা বিচার করে না, অপরাধ থামায় না, অপরাধীদের শাস্তি দেয় না। আমাদের এই অবস্থান দেখে অনেক বিধর্মী অন্য ধর্মের নাগরিক যারা এই দেশে আছেন, তাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই।
কারণ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য যারাই আছে শান্তিকামী নাগরিক হিসেবে বসবাস করলে তাদের প্রতি আমাদের নাগরিক সম্প্রীতির হাত আমরা বাড়িয়ে দেব। সুখে দুঃখে আমরা তাদের পাশে দাঁড়াবো। আস-সুন্নাহ ফাউন্ডেশন যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ দেয়, যখন শীত কবলিত এলাকায় শীত বস্ত্র বিতরণ করে, তখন কি আস-সুন্নাহ কারো কাছে ধর্মের কথা জিজ্ঞেস করে? করে না। এটাই আমাদের মুসলমানদের অবস্থান। এই ইসলাম অবমাননার বিরুদ্ধে আমাদের লড়াই, কাঠামোগত ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে আমাদের লড়াই, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই, নারীর ইজ্জত লুণ্ঠনের বিরুদ্ধে আমাদের লড়াই, উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে। আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায় বিচার চাই, আমরা জবাবদিহিতা চাই। আর রাষ্ট্র যদি তা না করে, জনগণই রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনবে ইনশাআল্লাহ। এখন সময় এসেছে সংগঠিত হওয়ার। হে সম্মানিত ইমাম সাহেবগণ, মসজিদের খুতবায় নিয়মিত এই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলুন। হে প্রফেশনাল ভাইয়েরা, নিজ নিজ কর্মস্থলে কথা বলুন। চায়ের আড্ডায়, দোকান, মজলিসে, সর্বস্তরে, সব জায়গায় এই জুলুম অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। পাড়া মহল্লায় তরুণ যুবকরা মিলে কমিটি করুন, যেন কোনো মুসলিম নারীর ইজ্জতের উপর চোখ তুলে তাকানোর সাহস কারো না। ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিদ্বেষ বিরোধী মনিটরিং সেল গড়ে তুলুন। বৈষম্যের ঘটনাগুলো আপনারা নথিভুক্ত করুন। সাধারণ জনগণ, যে রাজনীতিকরা আপনাদের কাছে ভোট চাইতে আসবে, তাদেরকে প্রশ্ন করুন, কোরআন অবমাননা, নবীজির অসম্মান, মুসলিম নারীর ইজ্জতের লুণ্ঠন, ইসলাম বিদ্বেষ, হিন্দুত্ববাদ, এই বিষয়ে আপনাদের অবস্থান কি? মিডিয়া চুপ থাকলে আমরা এই তথ্য প্রচার করব। আমরা কোন দালাল মিডিয়ার মুখাপেক্ষী নই। মিডিয়া এবং অন্য যারা আছে আমাদের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, আমরা অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের মিডিয়া গড়ে তুলব এবং তাদের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা এই সমাজের সামনে 6টি দাবি পেশ করছি। 1 নাম্বার, গাজীপুরে ধর্ষণ ও ভিকটিম ব্লেমিং ঘটনায় পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 2 নাম্বার, ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। 3 নাম্বার, টঙ্গীর খতিব অপহরণের ঘটনায় স্বচ্ছ তদন্ত ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। 4 নাম্বার, ইসকনের ভূমিকা তদন্ত করতে হবে। প্রমাণিত হলে আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসলাম বিদ্বেষী জাতি, ইসলাম বিদ্বেষ বিরোধী জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ শিকার ও সংশোধনের প্রস্তুতি নিতে হবে। এবং যারা আজকে আমাদের মা বোনদের ইজ্জতের জন্য, আমাদের ইমাম সাহেবের নিরাপত্তার জন্য ফ্রন্ট লাইনে এসে যারা কাজ করছেন, আপনারা দেখেছেন আতাউর রহমান বিক্রমপুরী, যেখানে অপরাধ সেখানে সে লোকটা ছুটে গিয়েছে। পুলিশের নানাভাবে তাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। যদি আতাউর রহমান বিক্রমপুরী কোন রকম ক্ষতি অন্যায় ভাবে করার চেষ্টা করা হয়, আমরা তা মেনে নেব না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।